কারোর জন্য কেউ আটকায় না। এই পৃথিবী, আমার যেদিন মৃত্যু হবে, আপনারও যেদিন মৃত্যু হবে, যুবক তোমারও, দেখবা স্বার্থপর এই দুনিয়া, বাকিরা সবাই হাসতেছে, নাচতেছে, গাইতেছে, দোকানও খুলবে, দোকান বন্ধ হবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, রোদও হবে, বৃষ্টিও হবে, আলো অন্ধকার সব থাকবে। কারো মৃত্যুতে, কারো জন্মতে 1 সেকেন্ড সময়ের গতি থামে না। থামে? কারো হাতে সময় নেই। আমারে কবরে রাইখা সবাই আগের মতো, তোমারে কবরে রাইখা সবাই আগের মতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে, আমি কি করছি, কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি এটা কেন করব, আমি এটা কেন করব, এতটুকু ইনসাফ থাকতে হবে। আরে ভাই, তুমি মনে করতে হবে, ছেলেরা, তুমি মোবাইলে এত উলঙ্গ ছবি দেখছো কেন? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। দিবানিশি যারা নারী দেখেন, ছবি দেখেন, নাটক, সিনেমায় নর্তকী দেখেন, কেন দেখতেছেন? আপনার দেখার পরে যা মন চাইতেছে, আপনি অশ্লীল ছবি দেখলে, বেহায়া নারীকে দেখলে যেটা মন চায়, ওটা কি হালাল? তো তাইলে আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আবু জেহেলের কাছে 4000 বার, 4000 বার কালিমার দাওয়াত দিয়েছে। শুধু আবু জেহেলকে, আবু জেহেলের মতো বেঈমানকে 4000 বার কালেমা দাও। আপনি আপনার কলিজার টুকরা ছেলেটাকে কয় হাজার বার ফজরের নামাজের কথা বলছেন? আপনি বুঝেন না? সেজদা বিহীন, নামাজ বিহীন আপনার ছেলেটার গন্তব্য যে জাহান্নাম, আপনি এটা বুঝেন না? আপনি এর দূর আক্কর নাই আপনার? তাইলে বলেন, আমরা তো দুনিয়ার ব্যাপারে আফসোস করি, আরে কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, বয়স শেষ, জিফুত গুনের লাগে কদুর গদ্দুর করে দিয়ে যাইতে পারলাম না, আরে কি রেখে যাবো। এই ব্যাপারে যদি আফসোস করতে পারেন, তাহলে আপনি কি একবার ওইটা বলেন না, আহারে আমার চোখের সামনে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার মরার পরে কি করবে? আমার চোখের সামনে দেখে গেলাম, আমি থাকতে প্রত্যেক দিন আমার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, নাতি নাতনি প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, নাচ গান টেলিভিশন দেখে। আপনি কি একবারও ভাবেন না যে আহারে আমার মৃত্যুর পরে তারা কি করবে? বলেন। হায় মুসলমান, খুব বেশি মনে করছেন মুসলমান অমুসলমান সবার আখলাক যদি আমরা বরাবর, যে আমগো উদ্দেশ্য একটাই জীবনে, কোন রকম ভাতের ব্যবস্থা করা, কোন রকম একান গদ্দুয়ার, কোন রকম রাস্তার লগে কদ্দুর জাগা, আজি ফুটগুন কদ্দুর খাইয়া দাইয়া কামাই রোজগারি করে একটা লাইনে আছে, খালাস, এই মুসলমান, এতটুকুর নাম মুসলমান? তো তাইলে আমাদের ইসলামের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত, চোখের পানি, পেটে পাথর বাঁধা, ক্ষুধার কষ্ট, তায়েফের রক্ত, উহুদের দান দান শহীদ করা রক্ত, এই সব কিছুর বিনিময়ে মাকসাদ যে উম্মত যেন, আমার উম্মত একটা একটা বিল্ডিং যেন করতে পারে, 2টা ফুট যেন বিদেশ পাঠাইতে পারে, কদ্দু জায়গা জমি কিনা গদ্দুয়ারান যদি এখন লাইন করে দিয়ে কবরে যাইতে পারে। এই জন্যই তো নবী এত কাঁদছে, ঠিক না? এই জন্যই তো পেটে পাথর বাঁধছে না? বলে ইনসাফ করেন, ইনসাফ করেন, ইনসাফ করেন। একজনই ভাবেন, একজনই ভাবেন, সবাই লাগবেন, একজনই হোক। কারো একজনের কলিজার মধ্যে যদি বিবেক আসে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভাবে জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, কত ভাবে চায় আল্লাহ যে বান্দা তুমি এটা করো, ওইটা করো, এই রাত্রটা জাগো, গুনাহ মাফ করে দেব, এই দিনটা জাগো, গুনাহ মাফ করে দেব, তুমি জুমার নামাজের দিন আসো, আমি গুনাহ মাফ করে দেব, তুমি বৃহস্পতিবার দিবাগত রাতে আমার জন্য সেজদা দাও, আমি তোমারে মাফ করে দেব, তুমি লাইলাতুল বারাত, একটা রাত শবে বরাত তুমি আমার বন্দিগি করো, চোখের পানি ফেলো, আমি মাফ করে দেব, তুমি শবে কদরে আসো,
আমি তোমারে মাফ করে দেব। তুমি রমজানের প্রত্যেক মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আমার কাছে চোখের পানি ফেলো, আমি তোমারে মাফ করে দেব। মূলত আমি চাই বান্দা কোনো না কোনো ভাবে তোমারে জান্নাত দিতে, কিন্তু তুমি এমন করছো কেন বান্দা? তুমি এমন করছো 365 দিনে, এক বছরে কোনোদিনও তুমি ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ। 60 বছর 40 বছরে একদিনও আল্লাহর কোরআন দেখে দেখেও একটা পৃষ্ঠা সহি শুদ্ধ কোরআন একটা পৃষ্ঠা পড়তে পারেন না। আপনি মুসলমান? আপনি আখিরাতে যাবেন, আপনি নবীজির সামনে দাঁড়াইবেন, আপনি সুপারিশের কথা নবীকে বলবেন, আর তিনি আপনারে কিচ্ছু কইব না। হায় হায় না ফরমান! এমন বেকুব মনে করেন না, এত চালাক মনে করেন না, নিজের এত বোকা হইয়েন না, বোকা হইয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এ কথার মানে কি? আপনি আবার জিজ্ঞাসা করেন, হুজুর সুপারিশ মানে কি? কোনো কাগজ নাই, কোনো কিছু দেখাইতে হবে না, কোনো নিয়ম কানুন নাই। আপনি শুধু বিড়ি খাইতে খাইতে, আপনি শুধু সুদ খাইতে খাইতে, আপনি শুধু কিস্তি নিতে নিতে, আপনি টেলিভিশনের নর্তকী দেখতে দেখতে, আপনি গালি দিতে দিতে কবরে যাবেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, নবী আপনারে জান্নাতে ঢুকাই দিব। এই তো না? এই তো সুপারিশ। কোনো ফাইলপত্র দেখাইতে হবে না। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সূরা, ওই ছেলে মোবাইলটা নামাও, নামাও ভাইয়া, মোবাইল নামাও। একজন আরেকজনকে বলে দেন, যে যাকে দেখতেছেন যে সে মোবাইল উঠায়, তারে বলেন যে ভাই এটা হুজুর নিষেধ করছে, তাইলেই তো হয়। আরে ভাই একজন আরেক শুনে 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 অবশ্যই শুনে। আপনি আগের থেকে ফয়সালা নিলে জীবনও মানুষ বদলাবে না, এটা খুব জরুরি। বহু বাবা মার এটা শয়তানের ওয়াসওয়াসা। হুজুর কইছি মনো 100 বার কইছি, 100 বার কওয়ার পরে আর কখন লাগে না, এ আপনার এই সিদ্ধান্ত দিল কি? কথা বুঝেন নাই? আমি হুজুর কইছি বিশ্বাস করেন, তারে মনে 2টা বছর বুঝাইছি, আর শরীরে কুলায় না। আর শরীরে কুলায় না, ভাত খান কেমনে? আপনার না শরীরে কুলায় না, আপনি টেলিভিশন চান কেমনে? আপনি বুড়া মানুষ ব্যাখ্যা হইয়া গেছেন, অনদি আপনি বেডি চান। দুনিয়াতে মাশাআল্লাহ অন বুঝেন, আপনি আপনি তো অন বিড়ি ছিলেন, সিগারেট ছিলেন, অন কথায় কথায় গালি দেন। ঘটনা কি? আপনি না বলে বুঝেন না? আপনি এই মাত্র ভাত খাইয়া বাঁধতে বাইতে ভাত খাইয়া গিয়ে আবার চাল খাইলেন কেন? আবার দিয়ে আপনি বন খান, আবার দিয়ে পেঁয়াজ আলুর সব খান। আপনি আপনার পথে যাবেন, কারোর জন্য কেউ আটকায় না। এই পৃথিবী, আমার যেদিন মৃত্যু হবে, আপনারও যেদিন মৃত্যু হবে, যুবক তোমারও, দেখবা স্বার্থপর এই দুনিয়া, বাকিরা সবাই হাসতেছে, নাচতেছে, গাইতেছে, দোকানও খুলবে, দোকান বন্ধ হবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, রোদও হবে, বৃষ্টিও হবে, আলো অন্ধকার সব থাকবে। কারো মৃত্যুতে, কারো জন্মতে 1 সেকেন্ড সময়ের গতি থামে না। থামে? কারো হাতে সময় নেই। আমারে কবরে রাইখা সবাই আগের মতো, তোমারে কবরে রাইখা সবাই আগের মতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে, আমি কি করছি, কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি এটা কেন করব, আমি এটা কেন করব, এতটুকু ইনসাফ থাকতে হবে। আরে ভাই তুমি মনে করতে হবে, ছেলেরা তুমি মোবাইলে এত উলঙ্গ ছবি দেখছো কেন? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। দিবানিশি যারা নারী দেখেন, ছবি দেখেন, নাটক সিনেমায় নর্তকী দেখেন, কেন দেখতেছে? আপনার দেখার পরে যা মন চাইতেছে, আপনি অশ্লীল ছবি দেখলে, বেহায়া নারীকে দেখলে যেটা মন চায়, ওটা কি হালাল? তো তাইলে আপনি সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, এটাইও হালাল। এরপর এটা দিয়ে আপনি জিডা বানাইবেন, তো এটাও তো হালাল। হালাল না হারাম? বুঝেন নাই কথাটা? তো আপনি নিলেন কিস্তিতে টাকা, নিলেন হারাম টাকা, এরপরে আপনি হুজুর এখন হুজুর দোয়া করেন আল্লাহ জানে বরকত দেয়। কি বরকত দিত? হ্যাঁ, সুদের উপরে বরকত দিত তো কি?
না না হাসেন কেন, বলেন না, ইনসাফ করেন, বলেন। হারামের উপরে দোয়া চাইলেন, তাহলে আপনি জানেন না আপনি যে কিস্তি নিছেন, আপনি দোয়া চাইলেন কোন লজ্জায়? হারামের উপরে কেউ দোয়া চাইলে তো তার ঈমান থাকে না, জানেন? আপনি জিগায়েন ভালো হুজুর, কোন হারামের উপরে কি চাইতে নাই? দোয়া চাইতে নাই। বুঝেন নাই কথা? আপনি আমি কইলে আপনি বললেন যে মনে করেন আপনি এই মালটা কিনছেন কিস্তিতে, হারামে, সুদে, তাহলে আপনি এটার উপরে কি দোয়া চাইলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। মুসলমান মনে রাখেন, ভুলে যাবেন না, চালাক মনে করেন না নিজে। জীবনের ভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, বেঁচে থাকা সবকিছু আল্লাহর হাতে, আল্লাহর হাতে। 12 তারিখের হাতে না, কি 12 তারিখ না, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, বরাবর বরাবর। 12 তারিখের সূর্য যিনি উঠাবে তিনি ওই আল্লাহ যিনি 11 তারিখ সূর্য উঠাবে। কারো হাতে মানুষের ভাগ্যের পরিবর্তন নাই, আর শাজিমের মালিক আল্লাহর হাতে ভাগ্যের পরিবর্তন, জীবনের পরিবর্তন। 11 তারিখের রাত আল্লাহ যদি ভোর না বানায়, 12 তারিখ পৃথিবীতে কোনোদিন আসবে না। 12 তারিখ যদি সূর্য না ডুবে, তো 13 তারিখ আসবে না। অতএব কোনোভাবেই দয়া করে আল্লাহকে ভোলা যাবে না, আখিরাতকে ভোলা যাবে না দোস্ত। আমি অনুরোধ করলাম, আমি শুধু একজন বক্তা, যে একজন বক্তারে দাওয়াত দিছে, কিছু লোক হইছে, হ্যাঁ, এতটুকু না ভাইয়া মাকসাদ। এটাই শুধু উদ্দেশ্য না, বছরের পর বছর একটা মাহফিল করি, এটাই না, বরং আমি আপনি প্রত্যেকে ফিকির করি আখিরাত কেমনি সুন্দর হবে। একটা মসজিদ কমিটির প্রথম দায়িত্ব কি? মসজিদ কমিটির প্রথম দায়িত্ব হলো মুসল্লি কিভাবে বাড়বে। আপনারা বছরের পর বছর, ওই দিন আমার একজন বলছে, কাইন্দা দিছে এক লোক, কয় হুজুর মসজিদের 3 তলার কাজ চলতেছে, কয় দেখেন চতুর্দিকে টাইলস আর টাইলস, ভিতর বাহির, বারান্দা, দরজা, জানালা সব অত্যাধুনিক, কিন্তু ফজরের নামাজে এত বড় মসজিদে 2 জন মুসল্লি আসে। তাহলে এই 3 তলা পর্যন্ত মসজিদটা তো মহল্লা বাসিয়ে 10 টাকা, 1000 টাকা, লাখ টাকা জমাইয়া মসজিদটা করলেন। তো এই এত বড় মসজিদ যে করলেন, তো আপনারা একবার বসেন এবার, যে আপনাদের ফজরের মুসল্লি, 5 ওয়াক্তের মুসল্লি আপনাদেরই মহল্লায় কিভাবে বাড়ানো যায়, এইটার জন্য আপনারা উদ্যোগ নিয়ে মসজিদ করলেন, তো আপনারা উদ্যোগ নিয়ে মুসল্লি বাড়াবেন না? এটা আপনাদের দায়িত্ব না? তো মুসল্লি আইনা দিব কি সাদের দেশ থেকে? মুসল্লি কি নর্থ বেঙ্গলের মুসল্লি এনে নামাজ পড়বো? কেন নর্থ বেঙ্গল মসজিদ নাই? তো তাহলে কোন মহল্লার মসজিদ মুসল্লিদের জন্য, কাদের জন্য মসজিদ বড় করলেন? কথা বলেন। আপনাদের এই কুসুমপুর মসজিদ আপনারা যে সুন্দর করলেন, বড় করলেন, এটার মধ্যে পার্বত্য চট্টগ্রামের মানুষ যাতে নামাজ পড়তে পারে এই জন্য? খুলনা বরিশালের মানুষের জন্য? কাদের জন্য করছেন? তো তাদেরকে বাড়াইবার ফিকির করলেন কই? আপনারা বলেন মিয়া, বলেন বাবা, আপনাদের একটি মসজিদকে কেন্দ্র করে প্রতিদিন মসজিদের মহল্লার আশপাশে এক একটা মসজিদে যদি মনে করেন 50 ঘর মানুষের যদি ঘর মসজিদ হয়, এটা তাহলে 50 ঘর ধরে নিলাম, তাহলে 50 ঘরে যদি 4 জন করে পুরুষ ঘুমায়, তাইলেও তো 200 জন মানুষ আছে। তাহলে 200 জন মানুষ ফজরের নামাজে কোথায়? তাহলে আপনারা কোনো কথা বলবেন না, কোনো বুঝাপড়া করবেন না, আফসুস করে শুধু সাদওয়ানে গপ মাইরা, নমাজি নাই, ও শেষ নমাজি, এবার দুধ দিয়া গেলে নাকি? বলেন না, কোনো উদ্যোগ নিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 23 বছর আল্লাহর দ্বীন প্রচার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ তো ফুর মাধ্যমে, ঠিক না? ফুর মাধ্যমে বইয়ে বইয়ে গেল ফু দিছে, কথা কয় না, ফুর মাধ্যমে। তো তাইলে তিনি মেহনত করে নাই? তিনি উম্মতের দুয়ারে দুয়ারে যায় নাই? কোন বক্তাকে যদি 1 কোটি মানুষও চিনে, আপনার কি আসে যায়? আপনার তো কিছু আসে যায়। সারা পৃথিবী আপনাকে চিনলে, আমাকে চিনলো, হাসরের ময়দানে আল্লাহর সামনে
সম্পূর্ণ কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলছে একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আসবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, ফারদান শব্দের অর্থ একজন একজন। তাহলে অতএব আমার লোক আছে না নাই, আমার পরিচিতি আছে না নাই, আমার জনবল আছে না নাই, আমার এর দরকার কি? আমি তো একলাই কথা বলতে হবে। আল্লাহর সামনে আমাকেই আমার হিসাব দিতে হবে। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার আলো, আমার অন্ধকার, আমার একাকী জীবন, আমার সংসার জীবন, আমার পারিবারিক জীবন, আমার জীবনের ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তুমি বলো আমার দেয়া হায়াত তুমি কোথায় শেষ করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার দেওয়া যৌবন কোথায় কাটিয়েছো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, প্রত্যেকটি টাকার ব্যাপারে, সম্পদের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে বলো উপার্জন করেছো কিভাবে, ব্যয় করেছো কোথায়। হালাল হারাম বুঝায় দাও। ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, আমি আল্লাহর কথা যা যা শুনেছিলে তদ অনুযায়ী কতটুকু আমল করেছো তা বল। হাদিসের মধ্যে আছে এই পাঁচটি কথার উত্তর না দিয়ে কিয়ামতের দিন কোনো বান্দা এক কদম আগে বাড়তে পারবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম। তাইলে দোস্ত এটা সহজ কথা। এই ছেলে, ওই আব্বা মোবাইল এটা নামাও, ভাই নামাও, ফাইজলামি করো না বাপ, অসুবিধা হলে চলে যাও বাবা, কেউ মাতবরি করো না। ব্যক্তিগতভাবে শ্রোতা নিয়ে কোনো সমস্যা নাই, কম বেশি নিয়ে কোনো পেরেশানি নাই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজনকে বললেও কি হয়, নেকি। খালাস, নেকি দরকার, সওয়াব দরকার। যেখানে যেটুকু সুযোগ মিলে এতটুকুই বলা, বলতে থাকা, এটা হলো বড় বিষয়। আল্লাহর পথে যে ডাকে তার জিম্মাদারি হলো বলা, মেহনত করা, শতভাগ দরদ নিয়ে বলা, চেষ্টা করা। বাকি ফায়সালা আল্লাহর হাতে। কে বদলাবে কে বদলাবে না, কতটুকু বদলাবে কতটুকু বদলাবে না, আল্লাহ তাআলার বন্দেগী করবে কতটুকু, সব তৌফিক আল্লাহর হাতে। তৌফিক কারো হাতে নাই। বলা, মেহনত, কান্নাকাটি করা, আবেদন করা, কাকতি মিনতি করা, এটা কেউ করতে পারে, কিন্তু ফায়সালা আল্লাহর হাতে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দ্বারা অনেক লোক কালেমা পড়ছে। আবার নবীজির বলার পরেও আবু তালেব কালেমা পড়ে না। বুঝেন নাই? তাহলে বুঝা গেল ফায়সালা কার হাতে? ইব্রাহিম আলাইহিস সালামের বলার দ্বারা অনেক লোক কালেমা পড়ছে, কিন্তু ওনার আব্বা কালেমা পড়ে না। বুঝা গেল ফায়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের বলার দ্বারা অনেক লোক কালেমা পড়ছে, কিন্তু ওনার ছেলে কেনান কালেমা পড়ে না। তাহলে কার হাতে ফায়সালা? এটা মনে রাখতে। এটা অনেক সময় সাধারণ অনেক মানুষ আছে না, বলে যে হুজুর আপনারা হুজুররা তো ওয়াজ তো করতে আছেন, কই পরিবর্তন কয়জন পরিবর্তন হয়েছে? না, আমি গোনার দায়িত্ব না, আপনি আজাদ থাকলে আপনি গণেন। বুঝেন নাই? আমারে গুনতে বলে নাই, আমারে বলতে বলছে। বুঝছেন আমার কথা? আমাকে গুনতে বলে নাই। যদি দেখো যে 3 দিনের মধ্যে কমপক্ষে 10 জন ইমানদার হয় নাই, তো ছেড়ে দিবা এরুম নি, তো তাহলে আর অসুবিধা কি? আমার 30 বছর না 300 বছরও যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, আমার কোনো অসুবিধা কি? আমাকে বলছে বলতে। নবীদেরকেই আল্লাহ বলছে ইন আলাইকা ইল্লাল বালাগ, দায়িত্ব শুধুই আপনার, আর কিছুই নয়, শুধুই পৌঁছানো, গুরুত্ব দিয়ে পৌঁছানো, শতভাগ পৌঁছানো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন, আপনারাও শুনছেন অনেক হয়তো ওয়াজ, এটা বিদায় হজ্জের দিন আরাফাতের ময়দানে নবীজি সাহাবায়ে কেরাম, ১.৫ লাখ সাহাবী, ভরপুর সাহাবী, ওনাদেরকে জিজ্ঞেস করছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, সাহাবারা বলো আমি কি তোমাদের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত দ্বীন পৌঁছাইছি কিনা?
সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছাইছেন। আদাইতাল আমানা, আপনি আপনার উপরে যে আমানত ছিল তা আদায় করেছেন। বাল্লাগতার রিসালা, রাসূল হিসাবে আপনার কাছে আল্লাহ যা বলেছেন তা আপনি আমাদের কাছে পৌঁছাইছেন। আমরা সাক্ষ্য দিলাম। নাসাহতাল উম্মাহ, আপনি উম্মতকে শতভাগ নসিহত উপদেশ দিয়েছেন। কাশাফতাল গুম্মা, সমস্ত কুফর শিরিক নাফরমানির অন্ধকার ঈমান ইসলামের নূর দিয়ে আপনি আলোকিত করে দিয়েছেন। অতএব আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে এরকম শাহাদাত আঙ্গুল তুলে নবীজি বলছেন, আল্লাহুম্মা শাহাদ, 3 বার। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারা বলছে আমি আমার জিম্মাদারি আদায় করছি। বুঝছেন হিসাবটা? আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হ্যাঁ বন্ধু, আমিও সত্যায়ন করলাম যে আমি আজকে আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আর বিধান আসবে না, আর বিধান লাগবে না, আর কিছু লাগবে না। যা বলার সব বলে দিয়েছি, আপনার মাধ্যমে কমপ্লিট করে দিলাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি একটি বিল্ডিং বানাইছিল, বিল্ডিং এর সমস্ত কাজ কমপ্লিট, শুধু একটা ইট গাঁথার বাকি, একটা ইটের জায়গা খালি, ইল্লাল লাবিনা, একটা ইট শুধু বাকি। সবাই অপেক্ষা করছিল যে এত সুন্দর সবকিছু শেষ কমপ্লিট, এই ইটটা লাগাচ্ছে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাল লাবিনা, আমি আসলাম পৃথিবীতে, আমি মুহাম্মদী হলাম সেই শেষ ইট। এই ইটটা আল্লাহ লাগাইলেন, ঈমান ইসলামের বিল্ডিং ভবন কিয়ামত পর্যন্তের জন্য কমপ্লিট হয়ে গেল। আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কিছুই লাগবে না নতুন। এরপরে শুধু অনুসরণ, এরপরে শুধু কি অনুসরণ, খালাস। অতএব আমরা ঘাবড়াই না কোনো সময়, কারো মহব্বতেও ঘাবড়াই না, কারো বেয়াদবিতেও ঘাবড়াই না। আমরা এটা বিশ্বাস করি, বুঝি এটা পৃথিবীতে ইস্তাফিরের ফুঁড় দিনও ইমানদার নাফরমান থাকবে, অনুগত অবাধ্য থাকবে, আলো অন্ধকার থাকবে, এরই নাম দুনিয়া। এখানে ইমানদারও থাকবে, এখানে বাটপার সিটারও থাকবে, এখানে কষ্ট করে হালাল উপার্জন করে এই মানুষও থাকবে, এখানে সুদখোর কিস্তিখোর নাফরমানও থাকবে, এখানে সেজদাওয়ালা মুমিনও থাকবে, এখানে 365 দিন কোনদিন আল্লাহকে একটা সেজদা দেয় নাই, কোনদিন ফজরের নামাজ পড়ে নাই এমন নিকৃষ্ট নাফরমানও থাকবে। এই নিয়েই পৃথিবী চলবে, এভাবেই আলো উঠবে, এভাবেই রোদ আসবে, এভাবেই সূর্য উঠবে, এভাবেই চাঁদ উঠবে, এমনি। এরই মাঝে একদিন ইসরাফিল ফুঁ দিবে। এরই মাঝে এই অবস্থা নিয়েই অনুগত কিংবা অবাধ্য সকলকেই ধীরে ধীরে কবরে চলে যেতে হবে। কেউ সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানীও হয়, তাকেও মরে যেতে হবে। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হয়, তবুও কি যেতে হবে? মরে যেতে হবে, খালাস। এই জন্য দোস্ত, তোমার হাসিও শেষ হাসি না, মনে করো আমার কান্নাও শেষ কান্না না, তোমার যৌবনও শেষ যৌবন না। তোমার মতো বৃদ্ধ যারা এই সমাজে আছে, তুমি যদি প্রত্যেককে জিজ্ঞেস করো, তারাও বলবে এমন একটা যৌবন আমিও পার করে আসছি, পার করে আসছি। অতএব এটা সহজ কথা। অনেক ছেলে আছো তোমরা 24 ঘন্টায় দিনের পর দিন, বছরের পর বছর কিছুই বোঝো না, কি করো, কি খাও, কেমনে হাঁটো, কেমনে নাচো, কেমনে গাও, নিজের মতো খাইতেছো, ঘুমাইতেছো, ফুর্তি করছো। নারী, ছবি, নাচ, গান, মোবাইল, চুল, চেহারা বেঈমানের মতো, মুশরিকের। হ্যাঁ, কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ। কি চালাক উনি মনে করতেছে উনি বুদ্ধিমান। আপনার মতো ব্যাকল, যার নিজস্ব আত্মমর্যাদা নাই, তার চাইতে নিকৃষ্ট কোনো মানুষ হয় না, যে নিজে জানে না যে আমি কে। আমি পাঞ্জাবি পরবো কেন, আমি শার্ট গাও দেবো না কেন, আমি দাড়ি রাখবো কেন, দাড়ি রাখবো না কেন, আমি চুল এরকম রাখবো কেন, রাখবো না কেন, আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমার একটা হিসাব থাকতে হবে।
হিসাব থাকতে হবে। আপনি বুঝি বলার লগে লগে আমি পানিও খামো ফেসাবো খামো বুঝি ব্যাগ করলাম, আপনি বললে বুঝি আমি জিরা দেন এটা খাইলাম, আমি মদও খামু মধুও খামু, এটা বুঝি কথা? আমার একটা হিসাব থাকবে না? কথা বোঝেন নাই? এই জন্যই তো সে মানুষ যার মধ্যে বুদ্ধি বিবেচনা থাকবে, যার মধ্যে পার্থক্য শক্তি থাকবে, হালাল হারামের বিভেদ থাকবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, বিশ্বাস করেন তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। জানোয়ারের কোনো হালাল হারাম নাই, পশুর কোনো হালাল হারাম নাই, ওর কোনো পাক না ফাক নাই, ওর পেশাব পানি বরাবর, বিরিয়ানি পায়খানা বরাবর। এই জন্য সবার এটা বোঝা উচিত, আমিও আপনি কষ্ট করে পয়সা কামাই করে এই টাকাটাও নেন, আবার সুদের টাকাও নেন, তাহলে আপনি হালাল হারামের পার্থক্য লোক বলেন না কেন? মাকেও দেখেন বোনকেও দেখেন, যুবক ভাই তুমি আবার মোবাইলে উলঙ্গ নারীও দেখো, তো তোমার মধ্যে হালাল হারামের পার্থক্য লোক। আপনি আপনার স্ত্রীকেও দেখেন, টেলিভিশনে আবার নাটক সিনেমার নর্তকীও দেখেন, তো হালাল হারামের পার্থক্য লোক বলেন? আপনি মানুষ কিভাবে বলেন? ইনসাফ করেন নিজের উপরে। হ্যাঁ, আপনারা আপনি মিলাইয়া করে যান, আমার লাগে চিন্তা করেন না, আমি জামুগা।